তো যেটা বলতেছিলাম, যে দেখেন এই দিকে খেয়াল করে, যে পাতার যে কালারের সাইডের যে কালার গুলো আছে, আপনি যদি পাতার সাইডের কালার গুলোকে মানে এই যে সাইড দিয়ে একটু ডার্ক করতে চান, ডার্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যদি নিচ দিয়ে একটু করতে চান, মানে একটু সাদা হলুদ হলুদ ভাব যে দিছিলাম, নিচ দিয়ে এরকম হলুদ হলুদ ভাব করতে পারেন। এগুলো সব আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করে করতে হবে। আর এই ক্ষেত্রে যদি একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হয়, তাহলে কিন্তু আমাদের ল্যাসো টুলটা জাদুর মতো কাজ করে, তাই না? আমরা ল্যাসো টুল দিয়ে কিভাবে পয়েন্ট সিলেক্ট করতে হয় এগুলি দেখছিলাম। ধরেন তাহলে ল্যাসো টুল দিয়ে এই যে আমি এই যে সাইড দিয়ে গেলাম, এগুলো সিলেক্ট হইলো, এই যে। ঠিক আছে, এখন যদি আমি এটার অ্যাঙ্কর একটু ডার্ক করে দিই, তাহলে এই যে দেখবেন সাইড দিয়ে ডার্ক হয়ে গেছে। ঠিক আছে। আর এই যে নিচ দিয়ে যদি আমি চাইছিলাম যে নিচ দিয়ে একটু থাক, পড়া থাক, মানে একটু ইয়েলো টাইপ থাক, তাহলে নিচের অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করে একটু ইয়েলো টাইপ দিবেন, তাহলে নিচ দিয়ে মনে হবে যে একটু ইয়েলো ইয়েলো টাইপ হয়ে গেছে, যেরকম। তো আমরা মূলত আম, বিভিন্ন ভাবে যে আমাদের যে গুলো আছে, থ্রিডি যে ইমেজ গুলো আছে, থ্রিডি টাইপের ইমেজ, এটা ফল ফ্রুট যাই হোক, সেগুলো আমরা ল্যাসো টুল দিয়ে করি। হুম। এই যে দেখেন আমি যে আপেলটায় দাগ দিছি, এখন এই যে এই আপেলটা দেখেন সাইড দিয়ে সাদা সাদা আছে। এই সাইড দিয়ে সাদা সাদা আছে, মাঝখানে তো আমাদের কালারটা আছেই। আমি আসলে মূলত এই আপেলটা নেই না। হুম। কারণ এই আপেলটা একটু কিরকম জানি, আমি একটা রিয়েলিস্টিক লুক একটা আপেল নেই, যেখানে আপনার কালারের সুন্দর খেলা আছে মূলত। আম, ধরেন এই যে আপেলটা, আমি এই আপেলটা নিতে এখানে এনে কন্ট্রোল কি দিয়ে পেস্ট করে দিলাম, আমি এই আপেলটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, দেখুন। তারপরেও এটাও কিরকম জানি আর্টিফিশিয়াল মনে হইতেছে, এটাও আর্টিফিশিয়ালি। আহ ওই জায়গায় দেখতে তো ভালোই লাগছিল, বাট বাস্তবে তো আর্টিফিশিয়াল লাগতেছে। এই যে এই আপেলটা 100% আমি শিওর যে লেসো টুল দিয়ে এটার কালার করছি, স্পষ্ট বোঝা যাইতেছে। এই কালার গুলো আপনাদের লেসো টুলের মাধ্যমেই করতে হবে, এই টাইপের কালার গুলো আর কি। আচ্ছা, আর এত খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করি, যেটা প্রথমে নিচ্ছি সেটাই নেওয়া শুরু করি। তো তাহলে দেখেন যে আমরা যখন লেসো টুলে কাজ করব আমাদের সাথে, সরি, আমরা যখন কাজ করব, কি বলে, ম্যাশ টুলে কাজ করব, তো আমাদের সাথে এরকম মূলত এরকম কালার প্লেটটা থাকলে ভালো। ঠিক আছে, কালার প্লেটটা থাকা ভালো। কালার প্লেট দিয়ে আমরা কালার মূলত করি। তাহলে আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলাম, এবং এই যে এদিকে একটু সাদা কালার দিলাম। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, এইখানে যে একটু সাদা আছে সেটা দিলাম। আহ এখন নিচে, তাহলে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমি ক্লিক করলাম, নিচের এই সাদা কালারটা আমি, এই যে এটা যেরকম কালার আছে, এটা কিরকম কালার, এরকম, এটা সিলেক্ট করে দিলাম, সাদা সাদা ভাব আছে এরকম। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা একটা কালার প্লেট আমাদের সাথে থাকা দরকার। কালার প্লেট থাকলে কি হয়, কালার প্লেট থাকলে আমরা সেই কালার প্লেটের কালার যেটা, সেই কালার গুলো আমরা সিলেকশন টুল, সরি, আইড্রপার টুল দিয়ে সেটার কালার গুলো আমরা সুন্দরভাবে নিতে পারি। ঠিক আছে, এইটা এইভাবে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এই দুটোর কালার, এই যে দিক একটু সাদা সাদা আছে এরকম আছে, আমি এটা নিলাম। তাহলে দেখেন যে কালারটা কিরকম হচ্ছে এখানে। যদি না ছড়ায়, মানে যেরকম করতে চাইতেছে যদি এরকম না হয়, এটা কিন্তু ভবিষ্যতে আমি আবার এটাকে মানে এডিট করতে পারবো, সমস্যা নেই। আপাতত আমি দাগায় নিতেছি, মনে করেন যে দাগায় নিতেছি। আর এই যে দেখেন মিডিলে একটু ডার্ক, তো আমি মিডিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে মিডিলের কালারটা একটু ডার্ক দিব, যে এই টাইপের একটু ডার্ক। ঠিক আছে, একটু ডার্ক কালার দিব। উম, তারপর কালারটা এই যে যেভাবে ছড়ায় দেওয়ার কথা বলছিলাম সেভাবে একটু ছড়ায় দিবে। হ্যান্ডেলটা এদিকে নিলাম, একটু টানলাম, এই হ্যান্ডেলটাকে একটু, এই যে এটার যে হ্যান্ডেলটা আছে এটা একটু উপর দিকে তুললাম, তাহলে আমার ওই কালারটা কি হইলো। তারপরে এই যে এটা উপরে
যে উপরে যেটা একটু উপরে হোয়াইট আছে, তাহলে আমি এটাকে সিলেক্ট করি, মানে এটাকে সিলেক্ট করে আবার লেসো টুল দিয়ে আরেকটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিব, এখানে নিব, এবং এটাকে আমি দিব এই সাদা, এবং এটাকে সিলেক্ট করে এটাকে দিব এই সাদা। ঠিক আছে, এটা দেখবেন আস্তে 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 3D লুক হয়ে যাবে। আচ্ছা, এটা এটা উপরে আছে, হুম, সমস্যা নেই। ওকে, আপাতত এতটুকু কইরাই কইতাছি ওকে, এটা তো আরো করতে হবে। এই দিক দিয়ে একটু বেশি সাদা আছে, তার মানে আমার এই যে এই সাইডেও লেসে তুলে একটা পয়েন্ট নিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন পয়েন্টগুলো একেবারে এই পর্যন্ত চলে আসছে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এই যে কালারটা, এই কালারটা পিক করলাম। এখন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দুইটার ক্ষেত্রে এই কালারটা পিক করলাম। আউ, বেশি ছড়ায় গেছে, নো প্রবলেম, আমরা এটাকে কমিয়ে দিব। ঠিক আছে, দেখছেন কত সুন্দর করে এই কালার গুলো বাড়ানো কমানো যায়। এটাকে যদি আমি আবার কমাইতে চাই, আরেকটু যদি কমাইতে চাই, যে এটা এদিকে থাকে কালারটা, তাহলে আমি লেসো টুল দিয়ে আবার, সরি, বারবার লেসো টুল কেন বলতেছি, ম্যাশ টুল দিয়ে আমি এইখানে একটা, এইখানে একটা, এইখানেও দুইটা পয়েন্ট নিব। নেওয়ার পর এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটা সিলেক্ট করার পর এর কালারটা আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, না, এখনই তো ঠিক কালার আছে, দেখা যায়। এই যে সাদাটার একটু টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, এটার সাদাটার একটু টান দিয়ে এইদিকে নিয়ে আসলাম। এটার কি কালার আছে, এই কালার, বাস, দেখছেন টমেটোর মতো হয়ে যাইতেছে, টমেটো আপেল। মূলত নিচ দিয়ে থাকে একটু কালো কালো ভাব, আর এটার নিচ দিয়ে হলে একটু সাদা সাদা ভাব। তারপরে এই যে এখানে আছে একটি সবুজ সবুজ ভাব, আমরা এটার জন্য এখন আলাদা যে শেপটা নিছিলাম আমি, সেই শেপের মাঝে দিব একটা ক্লিক, এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে এই কালারটা নিব। এটাও একটু বেমাপা হয়ে গেছে, এই বেমাপাটারও একটু ঠিক করবো। বুঝলাম না বাবা, আমি হ্যান্ডেল টান দিতেছি, তোমরা কেন লড়তেছো? ওকে, এই যে পয়েন্ট দুইটা আছে এখানে, এই যে একটা, এই যে একটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে আমি এগুলি সিলেক্ট করলাম, করার পর এইটার মাঝে এই যে কড়া ভাবটা দিয়ে দিই। দেখছেন অনেকটা ভাব চলে আসছে না? জি স্যার। জি। না আসলেও আপনারা কইবেন যে আসছে, আপনারা তো মানুষ ভালো না, আমার খুশি করার জন্য বলেন। বাট একটা কাজ করে আমি যে পর্যন্ত অন্তরে শান্তি না পাই, ওই পর্যন্ত আসলে আমার ভালো লাগে না।
এ কি বলতেছে এটা চাইতে, এই বেটা সর। আমি কতটুকু ভালো ডিজাইন করতে পারতেছি এটা আমার উপরে বেশি প্রভাব ফেলে। দেখছেন আপেলের ভাব চলে আসছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে এইটার এইদিকে একটু কালো দেখা যাইতেছে, তাহলে আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, করার পর এটাকে এই কালারটা দিয়ে দিব। বাস একটু কালো ভাব চলে আসছে। এখন এই দিক দিয়ে একটু কালো ভাব আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, এটা এইখানে ক্লিক করে দেব। টমেটো লাইক আপেল। আমার আসলে মনটাই চাইতেছে না যে এটা নিচ দিয়ে এইভাবে সাদা সাদা রাখতে, আমার মনটাই চাইতেছে লেসো টুল দিয়ে ধইরা এখানে যে অ্যাঙ্কর, এটা তো আছেই ওটা থাক, এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো, এগুলোকে ধইরা একটু ডার্ক, মূলত আরো একটু ডার্ক করে দিতে আমার মনটা জাস্ট এইটাই চাইতেছে। দেখি তখন কিরকম হইলো। আমি যা চাইতেছে তাই করব, মনে যা চায় আর কি। আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো এগুলো ধরবো। ওকে, নিচে আমি কোনো সাদার ভাবই রাখবো না মূলত। ঠিক আছে, তারপর আপনারাই বলবেন যে আমারটা ভালো হয়েছে না ওই ব্যাটারটা ভালো হয়েছে। পরে এইভাবে টুল দিয়ে সিলেক্ট করে এটারে আমি এই কালার, আর একটু কালারটা ডার্ক, কালারটা আর একটু ডার্ক দিব। এই কারণে আমি আবার এটা লেসে টুল দিয়ে ধরতেছি এই পর্যন্ত, ধরার পর এটার কালারটা আমি আর একটু ডার্ক দিব, যেন স্পষ্ট শ্যাডো মনে হয়। বাস, অনেকটা হয়ে গেছে। এদিকে একটু হিজিবিজি আছে, এই হিজিবিজিটা আমি মিটাইয়া দিলাম। আপেল তুই আপেলের মতো থাকবে, তুই সাদা সাদা হস কি লেগা। দেখছেন, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধইরা মুভ করতেছি, আমার কালারটাও সুন্দরভাবে মুভ হইতেছে। ওকে, এখন আমি এটার একটা বটা বানাবো। বটা, পেন টুল দিয়ে আপাতত একটা বটা বানায় ফেলি। আমি আর বটার মাঝে ল্যাসো টুল, সরি ই টুল ইউজ করি না। হ্যাঁ, ম্যাশ টুল ইউজ করি না, বটাটা আমি এইভাবেই দিই। আপনাদেরকে জিনিসটা জাস্ট দেখাইতেছে। দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করব, এটার মাঝে ই করতে গিয়ে কি বলে ম্যাশ টুল দেখাইতে যায়, এখন আপেল। অনেক সময় লাগছে আমাদের। এর আগে বানাইলাম পাতা, এখন বানাইতেছি আপেল। সময় লাগাটা ভাই স্বাভাবিক, হ্যাঁ, এই সময়টা লাগবে, এটাই হচ্ছে, এটা যে একটা সাধারণ বিষয়। একটা আপেল যদি আপনি এরকম 3D একটা আপেল বানাইতে চান তাহলে অবশ্যই সময় লাগবে। এতটুকু আমি করার পর এটা গ্রুপ করে দিলাম। হ্যাঁ, গ্রুপ করার পর এখন আমার নেক্সট যেটা সেটা হচ্ছে আমি একটা বৃত্ত নিব, এই বৃত্তের কালারটা দিব এইটা, এইটাকে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ঠিক আছে, মিডিলে থাকবে এটা, এটার একটা গ্রেডিয়েন্ট কালার, মানে এখানে যে বিষয়টা আপনাদের বোঝা মানে দেখানোর জন্য আমি করতেছি, বা দেখেন বা দেখানোর জন্য বা বোঝানোর জন্য যাই বলেন, সেটা হইতেছে একটা জিনিস যে আপনি যে কোনো একটা কাজ যখন করবেন তখন এই কাজটা, যেই কাজটা আপনি করতেছেন সেই কাজের মাঝে আপনার আশেপাশের যে নলেজ গুলো আছে সেই নলেজ গুলো কতটুকু কাজে দেয়। দেখছেন আমি গ্রেডিয়েন্ট টুলে কি করলাম, একটা গ্রেডিয়েন্ট টুলে একটা বিন্দু বানাইলাম। হ্যাঁ,
এই বিন্দুর সাইডে যে কালারটা নিলাম সেই কালারটা আমি করে দিলাম রেড। রেড করার পর এই যে সাইডের যে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা দিলাম 0 কইরা। তো 0 কইরা দেওয়ার ফলে কি হইলো, সাইড দিয়ে আমার খুব সুন্দরভাবে একটাই হয়ে গেছে, মানে সাইডের ইটা আর দেখা যাবে না। ঠিক আছে, তারপর এটাকে আমি ছোট করছি। এটাকে ছোট করছি, করার পর আপনি এখানে এনে বসায় দেন। হয়নি, 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 আর একটু বড়। ওকে, এটাকে আমি 30 দিলাম। এখন ওরকম স্পট মনে হবে আর কি। এই স্পটটাতে সবগুলো এরকম থাকবে, কিছু ছোট থাকবে, কিছু বড় থাকবে, এটাই কিছু আপনার থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো খুব বেশি কিছু না করে, মানে এটার মাঝে আরো কিছু করা যাইতো, আমি সেই জিনিসগুলো না করে জাস্ট এখান থেকে কয়েকটা বানানোর পর, এরকম স্পট বানানোর পর এটাকেই মানে কপি পেস্ট করে সব জায়গায় বসায় দিই। এই যে কয়েকটা নিলাম আমি, এই কয়েকটা নেওয়ার পর এই দিক দিয়ে আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পর শিফট ধরে সবগুলো দেখেন সিলেক্ট হলো না, সিলেক্ট হওয়ার পর শিফট ধরে আহ প্রথমে তো সবগুলো সিলেক্ট করলাম, করার পর শিফট ধরে আবার এটাতে ক্লিক করলাম, তার মানে এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি গ্রুপ করে ফেলছি, গ্রুপ করে এটা এই কয়েকটারই মানে এই যে যেরকম আছে এটারই ধীরে ধীরে কয়েক জায়গায় এইভাবে বসায় দিই, ঘুরাই দিলাম। যদিও এই কাজটা একেবারে আমি আনপ্রফেশনাল করে ফেললাম, একবারে পোলাপানের মতো করে ফেলছি, এতটা অলস আমার হওয়া উচিত ছিল না, তারপরও কিচ্ছু করার নেই। এই এক জিনিস দেখাইতে যায় পুরো ক্লাসে যদি খায়া ফেলি, সমস্যা কি, শিখতেছেন তো। দেখছেন, আবার ওগুলি ধরলাম, ধরার পর একটা গ্রুপ করে ফেললাম। আমি এটার অপাসিটি একটু কমিয়ে দিই, এই যে দেখেন, যেন আপনার আপেলটা সম্ভবত মিশে যায়। ঠিক আছে, ভালোই হয়েছে, কি করেন। বাস্তব আপেলের মতোই হয়েছে না গো? আপনার না কইলো আমি জোর করে কমু হয়েছে। জি ভাইজান। এটা তো আপনি কইলেন, আমার পছন্দের লোক জাকির ভাই তো কইলো না। জি স্যার, ভালো হয়েছে তো। খাবেন? স্যার ওকে, খাওয়াবেন? হ্যাঁ অবশ্যই। এই আজাইরা পাতাটা রে এখানে বসায় দিন। যদি আপেলের পাতা ভাই এরকম থাকে না, আপনারা আমার মাইরেন না, গাইলেও পাইরেন না। পাতা যখন দিচ্ছি আঁকাইছি তখন আর এটা ফালায় তুমি হম। পাতাটা ম্যাচ করতেছে। ম্যাচ কেন করবে, আপেলের পাতা তো এরকম হয় না। ঠিক আছে, দেখেন ভাই, মূলত দেখেন কত সুন্দর ভাবে বা কত সিম্পলি আমরা 3D লুকের আপেল টাপেল এগুলো করে ফেলতে পারি শুধুমাত্র ম্যাশ টুলের মাধ্যমে। তা আমি যেভাবে আজকে ম্যাশ টুল ব্যবহার করলাম, আপনার এইভাবে ম্যাশ টুল ব্যবহার করে আমার জন্য কিছু ফলমূল আঁকায় দিন, পারবেন না? পারবো। ইনশাল্লাহ। যাহ, পাতা যা। পাতা ছাড়াই ভালো লাগতেছে। হ্যাঁ, পাতা তারাই দিলাম। এটা নিচে যদি একটু শ্যাডো দিয়ে দেই,
শ্যাডোটা কিসের শ্যাডো দিব বলেন তো? চলেন শ্যাডোটাও আমরা ম্যাশ টুলের শ্যাডো দিই। ঠিক আছে, তো ম্যাশ টুলের শ্যাডো দেওয়ার জন্য এই যে মাঝখানে আমি একটা ক্লিক করলাম। সাইডেও ক্লিক করা দরকার, বাট সাইডে 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 এরকম করে সাইডেও ক্লিক করা দরকার। আমি আপাতত ম্যাশ টুলে মিডিলেই একটা ক্লিক করলাম, এবং মিডিলে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিডিলের কালারটা আমি করে দিলাম ব্ল্যাক। হুম। আর এই যে সাইডের যে কালার ইগুলো আছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমি ক্লিক করলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ক্লিক করার পর সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করব, যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানেই ক্লিক হবে। এবং এগুলোর ক্লিক করার পর এগুলোর যে অপাসিটি আছে এটা হয়ে যাবে 0। ওকে, তাহলে জি দেখেন আমাদের একটা শ্যাডো তৈরি হবে। যেই শ্যাডোটা আমি এখন মিডিলের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেও এটার শ্যাডোটা একটু কমায় দিতেছি। শ্যাডো বলতে এটা অপাসিটিতে একটু কমায় দিতেছি, তাহলে আমাদের যে শ্যাডোটা হবে সেটা হবে ম্যাশ টুলের শ্যাডো। এবং ম্যাশ টুলের শ্যাডোটা এডিটেবল শ্যাডো, যেটার জন্য আমরা ইয়ের ক্ষেত্রে কি বলে এটাকে, প্যাসিভ মার্কেটের ডিজাইনের ক্ষেত্রে আমরা এইভাবে ম্যাশ টুল দিয়ে তারপরে আপনার দিয়ে শ্যাডো দিই। তো কথা হচ্ছে যে আমরা এই যে ম্যাশ টুল দিয়ে যে শ্যাডো দিলাম, ম্যাশ টুলের শ্যাডো প্লাস আরেকবার বলছিলাম আমি ব্লেন্ড টুলের শ্যাডোর কথা। এই ম্যাশ টুলের শ্যাডো, ব্লেন্ড টুলের শ্যাডো দেখেন আপনি ইচ্ছা করলেই কিন্তু এটাকে মুভ করতে পারতেছেন, ইচ্ছা করলে এইভাবে ছোট করতে পারতেছেন, এরকম করতে পারতেছেন, তাই না? যে আপনার একটু ছোট শ্যাডো দরকার, আপনি একটু ছোট শ্যাডো দিলেন। আপনার শ্যাডোটা একটু বাম ডান দিকে যাওয়া দরকার, আপনি বাম ডান দিকে নিতে পারবেন। বাট আপনি যদি এই যে থেকে শ্যাডো দেন, ইফেক্ট থেকে শ্যাডো দেন, ইফেক্টের শ্যাডো গুলো কিন্তু আপনি এইভাবে মুভ করাইতে পারবেন না। তারপরে ছোট বড় করতে পারবেন না, যার দরুন আমাদের এই স্টাইল যে শ্যাডো গুলো আছে, স্টাইলে যে শ্যাডোটা থাকে সেই শ্যাডো গুলো প্যাসিভ মার্কেট গুলোর মতো বড় বড় যে মার্কেট প্লেস আছে সেগুলোতে নেয় না। মূলত এই ধরনের শ্যাডোই নিবে। হ্যাঁ, তো আমরা আজকে যে ডিজাইনটা করলাম, একটা ফলের ডিজাইন করলাম, সেটা হচ্ছে আপেল। এখন যদি আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমি বলছি যে আমি ব্যাকগ্রাউন্ড গুলো মূলত দিই, ম্যাশ টুলেই বেশিরভাগ দিই। তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা ব্ল্যাক আমি শেপ নিলাম, এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখন মিডিল অ্যালাইন করতেছি। তো এই যে ইটা আমি এখানে আজকে আমাদের কয়জন আছেন? একজন তো গেছে, দেখা যাইতেছে কে গেছে কে গেছে। সাব্বির ভাই আছে, আকিরুল ভাই আছে, মজিদ ভাই আছে, মজিদ ভাইয়ের একটা গেছে আছে। যাই হোক, তো আমি আপনাদের কাছ থেকে একটু সাজেশন নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব, এবং কোন ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগতেছে সেই জিনিসটা আপনারা বলবেন। তো প্রথমে আমাদের সিরিয়ালে প্রথমে আছে মজিদ ভাই। মজিদ ভাই, যদি আপনি স্পিকার না থাকে আপনি দিয়েই বলেন যে আমি এটাতে কি কালার ব্যাকগ্রাউন্ডটা দিব। সাব্বির ভাই বা আকিরুল ভাই বইলা ফেলেন তো। স্যার রেড এর ভিতরে মাঝখানে সাদা মেশ দিলে মনে হয় ভালো হবে। রেডে সাদা মেশ, হ্যাঁ, পেছনে রেড, মাঝখানে সাদা মেশ। ওকে, আচ্ছা আমি দেখতেছি ট্রাই করে। রেড দিলাম এবং মাঝখানে সাদা মেশ। তাহলে মেশটা এই যে আমরা মেশটা নিব, নেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করবো, দেখেন মেশের একটা ফোঁটা হয়ে গেছে। সাদা বলতে রেডটাকে আমি একটু ফিকে করে দিচ্ছি, ডিরেক্ট সাদা দিলে এটা অন্যরকম দেখা যাবে। যে দেখেন ডিরেক্ট সাদা দিলে কিরকম দেখে। তো আমি এই সাদাটা বলতে এই সাদাটাকে একটু ফিকে, মানে লালটাকে একটু ফিকে করে দিচ্ছি। তাহলে এই জিনিসটাই ভালো দেখা যাবে। দেখছেন? ওয়াও। তারপর বলেন, আর কেউ নাই? কই ভাই, আকিরুল ভাই, সাব্বির ভাই বলেন। আকিরুল ভাইয়ের তো নষ্ট। আকিরুল ভাই বলতে পারতেছে না, সাব্বির ভাই বলেন। বুঝতেছি না। এই যে কত সুন্দর ভাবে আমাদের বলে ফেলছে, দেখছেন? আপনাদের শিখার বা জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় ট্রাই করব
বেশিরভাগ সময় আমরা ট্রাই করব যে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের প্রোডাক্টের কালার যেন কাছাকাছি থাকে। এই দুইটা কালারই কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। আপনি যদি এখন এখানে চিন্তা করেন যে সবুজ কালার দিই, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার কিরকম জানি। যদি আপনি এখানে চিন্তা করেন আমি নীল কালারের দিই, দেন দিয়া দেখেন চারটা ব্যাকগ্রাউন্ডের মাঝে কোন ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগে? আচ্ছা, স্যার আমি দুই আরেকটা তিনই তো ভাল লাগে। হ্যাঁ, স্যার 2-3 নাম্বারটাই তো ভাল লাগে। হ্যাঁ, মাঝখানের দুইটাই বেশি ভালো লাগে। এবং বাস্তব কথা যেটা সেটা হচ্ছে আমার আমার যে কালারটা, এই কালারটা আরো বেশি ভালো লাগে। কি কন, তাই না জাকির জি ভাই? স্যার। হ্যাঁ, রাগ জি করলো স্যার। জাকির ভাই, সমস্যা নেই। অন্য কোনো কালার দিলে এভাবে মানাবে না না। আমাদের স্যার, এই কালারটাই বেশি মানাবে। ঠিক আছে? স্যার জাকির ভাই প্রোডাক্টের বলছে, সাথে মানে প্রোডাক্টের সাথে পিছনে দেয়া এটাই ভালো মনে হয় হ্যাঁ, বেশি। এটা ভালো মনে হয়। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে এটা ভালো, এটা ভালো লাগে। এবং আমরা যখন পেছনে যদি ডার্ক কালার দেই, তাহলে আমাদের উপরের যে লেখাগুলো হবে লাইট কালার লেখাগুলো। আর লেখাগুলো যদি ডার্ক কালার দিই, মানে পেছনের ব্যাকগ্রাউন্ড যদি আমাদের লাইট কালার হয়, যেমন আমরা যদি আমের ডিজাইনটা করতাম, তাহলে আমের ব্যাকগ্রাউন্ডটা থাকতো পেছনে একটু হলুদ হলুদ ভাব, তাহলে আমার লেখাগুলো হতো একটু ডার্ক। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয়, আপনার ফন্ট গুলো হবে লাইট, ডিজাইনটা হবে লাইট। আর ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয়, আম, এটা হবে ডার্ক, ফন্ট গুলো হবে ডার্ক। তো আপেল এত কষ্ট করে যখন বানাইছি, এই কারণে আপেল দিয়েই আমি এখানে ডিজাইনটা করতেছি। এখন লেখাটা কি হতে পারে? উম লেখাটা হতে পারে ধরেন আম, বাংলা লিখবে, যেহেতু বাংলা বলছি বাংলা লিখবে। তো বাংলা লেখার কয়েকটা বিষয় আপনাদের আমি এখানে একটু বলি। আপনারা ইচ্ছা করলে এখান থেকে বাংলা টোটালি লেখার আগে আপনাদের অবশ্যই কিবোর্ডটা বাংলা করে নেবেন। যদি আপনি বিজয় করেন তাহলে বিজয় কিবোর্ড সিলেক্ট করবেন, যদি অভ্র করেন তাহলে অভ্র করে নেবেন। যেমন এই যে আমার এখানে এ লেখা আছে, এটাতে আমি ক্লিক করলাম, এটা স্বরেয় হয়ে যায়। আবার ক্লিক করলে এ হয়ে যায়। স্বরেয় মানে হচ্ছে আমার যেটা বাংলা। হ্যাঁ, স্বরেয় হচ্ছে কি বাংলা। ডাবল ক্লিক করলে এটা উপরে চলে আসছে, দেখেন। এখন এদিকে খেয়াল করেন, এই যে এখানে হচ্ছে যে বাংলা, এই যে ইংলিশ, এখান থেকে আমি বাংলা ইংলিশ এখানে আমাদের যেটা আছে এই যে অভ্র, যেটা ইংলিশ টু বাংলা অভ্র ইজি আছে। যে কোনো জিনিসটা আপনি করতে পারেন, এখানে ক্লিক করবেন, এই যে অভ্র কিবোর্ড সিলেক্ট করবেন, এটা অভ্র হবে। ওকে, ক্লোজ করলাম, এটা আমরা বাংলা সিলেক্ট করে নিব। আবার যদি আমি এটাকে আহ নামাইতে চাই, কইনে জানি ক্লিক করলে নামা পড়ে, কইনে জানি ক্লিক করলে নামা পড়ে, ভুলে গেলাম। নিচে হ্যাঁ, হ্যাঁ। স্যার ওই যে কর্নারে ওই যে আয়ের মতো যে ওইখানে ও, এইখানে। জাম্পটা। হ্যাঁ, নিচে এসে পড়ছে। তো অভ্র কিবোর্ডটা আপনারা নামায় নেবেন, ইনস্টল করে নেবেন। অভ্র কিন্তু টাইপ করতে খুবই ইজি। হ্যাঁ, আর আমি তাহলে এখানে আগে বাংলা করে নেবেন, নেওয়ার পর আপনি আপনার টাইপে যাবেন, টাইপে যেটা লিখবেন ইংলিশে লিখবেন, এটা সুন্দরভাবে বাংলা হয়ে যাবে, জাকিরস আপেল। ঠিক আছে? ওকে। তো রেড এর মাঝে আমাদের এই যে রেড কালারটা, মূলত রেড এর মাঝে ব্ল্যাক কালারটা আমাদের মানাচ্ছে না। হ্যাঁ, তো আমি বললাম যে আজকে অনেকগুলো ফন্ট ডাউনলোড করছি, ইনস্টল করতে পারিনি এখনো। আমার আপাতত বাংলা যেই ফন্ট গুলো আছে, যেই কয়েকটা, সেগুলো দিয়েই দেখি কেমন লাগে। যেহেতু এটা একটু ফল টাইপের জিনিস, এই কারণে আমি একটু জুসি কোনো ফন্ট খুঁজবো, এত ইয়ে না গিয়ে। আরো ফন্ট ছিল আমার কাছে, ওই ফন্ট গুলোই করলে, ইনস্টল করলে বোধহয় ভালো হতো। নাকি ইংলিশ দিলেই ভালো হতো ভাই? আচ্ছা, আপাতত এইটা থাক। ঠিক আছে। ফন্টের কালার,
না, কালারটা লালের সাথে এই কালারটা একেবারেই বেমানান বেমানান। লালের সাথে আমরা জানি যে আমাদের ই কালার হচ্ছে সবুজ। কি বলে লালের? আপাতত আজকে এটা এই পর্যন্তই থাক। এই পর্যন্ত থাক মানে আমাদের তো আরো ডিজাইন নিয়ে কাজ করতে হবে। এইটা আমি আপাতত এই পর্যন্তই রাখলাম। উম, আমাদের টাইম এইদিকে শেষ হয়ে যেতেছে। তো আপনাদের বাড়ির কাজগুলো আমি একটু দিয়ে দেই। আপনারা ম্যাশ টুল নিয়ে একটু দেখবেন। দেখবেন বলতে আমি যেভাবে বলছি সেভাবে আপাতত অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্রিয়েট করে করে একটু এটা নাড়াচাড়া করার ট্রাই করবেন। নাড়াচাড়া করবেন, যেটা আপনার মানে যদি কোনো প্রবলেম হয়, যদি না বুঝেন আমি তো আছি, সমস্যা নেই। একটু নাড়াচাড়া করবেন, হ্যাঁ। আর অনলাইনে গিয়ে একটু লিখবেন ম্যাশ টুল। ম্যাশ টুল প্র্যাকটিস অথবা প্র্যাকটিস ওয়ার্ড, যেটাই বলেন। তারপরে এই যে দেখেন কতগুলো সুন্দর আসছে, আঙ্গুর ফল আসছে। তো এই ধরনের কিছু আঙ্গুর ফল বানাইতে পারেন। হুম। এই যে টমেটো আসছে, দেখেন ম্যাশ টুল দিয়ে করা, হ্যাঁ এগুলো। এই ধরনের কিছু টমেটো করতে পারেন, ট্রাই করাটা হচ্ছে বিষয়। পারতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে এটা খুব কঠিন কিছু মনে হলো, যে টমেটোটা তো দেখতে একবারে রিয়েলের মতো লাগতেছে, এটা এমন মানে কঠিন কিছু মনে হইলেও এটার কালারটা দেওয়া কিন্তু খুব সহজ হবে। যেমন জাস্ট এখানে একটা বিন্দু করে এখানে একটু সাদা কালার দিয়ে দিলে এই কালারটা এভাবে মিশে যাবে, হ্যাঁ। আমারটাও কিন্তু ভাই কম সুন্দর লাগতেছে না, আমি তো আমার আপেলের প্রেমে পড়ে গেছি। এটা তো আমার ইয়ে দিয়ে দেওয়া দরকার, প্যাসিভ মার্কেটে এই ডিজাইন গুলো দিয়ে দেওয়া দরকার, যাতে অন্য ডিজাইনার এগুলি নিয়ে কাজ করতে পারে। এই জিনিসগুলো কিছু জিনিস আপনারা এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ম্যাশ টুল নিয়ে খুব সহজ গুলো প্র্যাকটিস করবেন ভাই। যেমন এই যে আঙ্গুর ফলের এটা ডিজাইনটা খুবই সহজ, কিন্তু আঙ্গুর ফলের প্র্যাকটিসটা আসলেই খুবই সহজ প্র্যাকটিস। যদি স্যার না এটা পারেন, যে অনেকগুলো একসাথে। একটা করার পর ভাই খালি কপি করছে। একটা আঙ্গুর ও করছে আচ্ছা। কইরা তেরা বেরা কইরা কপি করছে। বুঝতে পারছেন? জি স্যার। আল্লাহ, সময়ে থাকিস। 2 মিনিট 51 সেকেন্ড আছে রে ভাই। নিছেন? নিছেন? জি নিলাম। নিছেন? আমার পয়েন্ট গুলো দেওয়া একটু মানে হইতে পারে, ব্যতিক্রম হয়ে যেতে পারে। এই কারণে মাইন্ড খায়েন না যে এক তো হইলো না, কারণ আমি বলতেছি যে আমার পয়েন্ট গুলো নেওয়াটা একটু ব্যতিক্রম হয়ে যেতে পারে। কিরে বাবা, এনে তো আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাহলে এগুলোর অ্যাঙ্কর পয়েন্ট আমার কালার কেন চেঞ্জ হলো না? হোয়াই? না হইলে না হইলে আমি আবার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিব, আমার কি লস হবে নাকি? এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করি, হয়ে গেছে। বলি কি আমার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়নি? লেস দেন 1 মিনিট। ভুল একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ফেলছি, এই কারণে ভুল কালার হয়ে গেছে। ওকে,
এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এই কালারই নিচ্ছি। ওকে, আচ্ছা এখানে সাদাটা নিচে আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট, এটার কালার হচ্ছে এইটা। আল্লাহ একটু সময় দাও। এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটা হচ্ছে এইটা। এরপর আপনারা একটু হ্যান্ডেল ধরে কালারটাকে ঠিক করবেন, ঠিক আছে? মানে এই যে কালারটাকে এইভাবে ছড়াবেন হ্যান্ডেল ধরে, যেটা আমি দেখাইলাম, পারবেন না? তারপর এই যে একটা, চেষ্টা করো। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ধরেন এইটারে সবার পিছনে